পরন্ত বিকেলের আলোতে কাঁচা মাটির রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে প্রসেন। যেতে যেতে দেখছে পথ চলতি মানুষজন তাদের কাজ সেরে বাড়ির দিকে ফিরছে। না, তাড়াতাড়ি পা চালাতে হবে, নইলে আবার ট্রেনটা ছেড়ে দিতে পারে। কতদিন যে হয়ে গেল বাড়ি কারোর মুখ দেখি না। মা বাবা কেমন আছে কে জানে। শুধুমাত্র পোস্ট অফিসের এই কাজের জন্য বাড়ি ছেড়ে এত দূর থাকতে হচ্ছে। এরপর বাড়ির কথা ভাবতে ভাবতে প্রসেন হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে প্রসেন গিয়ে পৌঁছল স্টেশনে। তখন সন্ধ্যা নামতে শুরু করেছে। প্রসেন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর ট্রেনটা হুইসেল বাজিয়ে স্টেশনে ঢুকল। প্রসেন আর দেরি না করে ট্রেনে উঠে পড়ল। ট্রেনের ভিতরের ওই কামরাতে যাত্রী বলতে রয়েছে কয়েকজন মাঝবয়স্ক লোক। বাবা, ট্রেন পেয়ে গিয়েছি, এইবারে শান্তি। যা দেরি হয়ে গিয়েছিল, ভেবেছিলাম ট্রেনটাই পাবো না। চলন্ত ট্রেনের সিটে বসে জানলার বাইরের দিকে তাকিয়ে বাইরের পরিবেশ দেখতে লাগলো সে। আর সেই সাথে জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় তার এতটা পথ হেঁটে আসার ক্লান্তিটা দূর হয়ে গেল। হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা, কি বলো ভাই? হ্যাঁ, গলার আওয়াজটা শুনে প্রসেন জানলার দিক থেকে পাশ ফিরল। দেখল একটা মাঝবয়সী লোক ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, হাওয়াটা ঠান্ডা বলেই মনটা জুড়িয়ে যাচ্ছে। যা বলেছ। তা এই সন্ধেবেলা ট্রেনে চেপে কোথায় চললে? মাধবপুরে নিজের বাড়ি ফিরছি। ও হো হো হো, বেশ বেশ। এরপরে হয়তো লোকটা আরো কিছু বলতো, কিন্তু প্রসেন সেদিকে না তাকিয়ে আবার জানলার দিকে ফিরল। একটু পরেই মাধবপুর স্টেশনে এসে ট্রেনটা থামতেই প্রসেন ট্রেন থেকে নেমে পড়ল। অন্ধকার নেমে গিয়েছে, স্টেশন ফাঁকা। প্রসেন আর দেরি না করে সামনের দিকে এগিয়ে যেতে লাগল। এরপর স্টেশন থেকে বেরিয়ে দেখল আশেপাশে কোনো গাড়ি নেই। কই, এখানে তো কোনো গাড়ি দেখছি না। তাহলে এই অন্ধকারের মধ্যে ফিরবো কি করে? তার উপরে আকাশটাও কেমন জানি গুম মেরে আছে। এতখানি পথ হেঁটেও তো যাওয়া যাবে না। এরপরে প্রসেন হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে দেখলো একটু দূরে একটা গাছের নিচে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটাকে দেখে প্রসেন হাঁটতে হাঁটতে এগিয়ে গেল গরুর গাড়িটার সামনে। দেখলো গাড়ির চালক গাড়ির ছুঁয়ের গায়ে হেলান দিয়ে চোখ বুজে শুয়ে রয়েছে। ও দাদা, শুনছো? যাবে নাকি মাধবপুর? প্রসেনের ডাকে চমক ভেঙে ধরফর করে উঠে বসল। তারপর প্রসেনের দিকে তাকিয়ে ভালো করে দেখে নিয়ে বলল, কোথায় যাবেন বাবু? মাধবপুর? হ্যাঁ। না বাবু, এত রাতে আর যাব না। তার উপরে আকাশের যা অবস্থা দেখছেনই তো, যখন তখন বৃষ্টি হতে পারে। চালকের এই কথা শুনে প্রসেনের মনটা খারাপ হয়ে গেল। এরপরে প্রসেন বেশ কয়েকবার জোরাজুরি করার পরেও লোকটা রাজি হলো না। ঠিক আছে, চলো, যা ভাড়া হবে তার ডবল টাকা দেবখন। আচ্ছা বাবু, তাড়াতাড়ি উঠে বসুন গাড়িতে, ঝড় ওঠার আগে পৌঁছতে হবে। এরপরে প্রসেন গাড়িতে উঠে বসল। গরুর গাড়িটা চলতে শুরু করল। অন্ধকার জঙ্গলের পথ দিয়ে গরুর গাড়িটা এগিয়ে চলেছে। পথের ধারে ঝোপঝাড় থেকে পোকামাকড়ের ডাক ভেসে আসছে। সেই সাথে জঙ্গলের মধ্যে থেকে পেঁচার ডাকও ভেসে আসছিল। প্রসেন গাড়িতে বসে বাইরের দৃশ্য দেখছিল। দেখতে দেখতে নিজের চেনা মাধবপুর গ্রামের পুরনো দৃশ্যগুলোর কথা তার মনে পড়ছিল। কিন্তু বেশ খানিকটা পথ চলে যাওয়ার পরেই হঠাৎ করেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। সেই সাথে গলা মিলিয়ে শিয়ালের ডাক ভেসে আসলো। সর্বনাশ, ঝড় উঠেছে দেখছি, কিন্তু এখনো তো অনেকটা পথ বাকি। বাবু বাবু, ঝড় উঠেছে যে, এইবার কি করি? এই তাড়াতাড়ি চলো, আশেপাশে মাথা গোজার মতো তো কোনো জায়গা নেই। প্রসেনের কথার মাঝেই গুরুম করে মেঘ ডেকে উঠল, আর সেই সাথে বৃষ্টি পড়তে শুরু করলো। এদিকে প্রসেনের কথা শুনে গাড়ির চালক গাড়িটা জোরে ছোটাতে লাগলো।
কিন্তু বেশ খানিকটা পথ চলে আসার পরে হঠাৎ করেই একটা বিকট শব্দ করে বাজ পড়ল জঙ্গলে। আর সেই বাজের শব্দে গরুগুলো হঠাৎ করে চলতে চলতে থেমে গেল। আরে এই কি হলো গো? দাঁড়ান, দেখছি বাবু। এরপরে সেই চালক অনেক চেষ্টা করলো গরু দুটোকে দিয়ে গাড়িটা চালানোর, কিন্তু গরুগুলো সেই জায়গা থেকে এক পা নড়ল না। বাবু, ও গরুগুলো আর যেতে চাইছে না যে, এইবার আপনাকে হেঁটেই যেতে হবে। কথাটা শুনে এবং এই বৃষ্টির মধ্যে অন্ধকার পথ দিয়ে ওকে একা যেতে হবে এটা ভেবেই ও শিউরে উঠল। হেঁটে যেতে হবে, কিন্তু এখনো তো বেশ খানিকটা পথ বাকি রয়েছে। কি করে যে যাব? কি আর করব বাবু বলুন, ওরা যে কিছুতেই যেতে চাইছে না। মনে হচ্ছে বাজ পড়ার শব্দে ওরা ভয় পেয়েছে, তাই আর ওদিকে যাবে না। এরপরে প্রসেন চালকের ভাড়া মিটিয়ে দিতেই গরুর গাড়িটাও সামনে থেকে চলে গেল। তারপরে প্রসেন বৃষ্টির মধ্যে একা একা হেঁটে যেতে লাগলো। বৃষ্টি তো ভালোই পড়ছে, আশেপাশে কোনো দোকানও দেখছি না মাথা গোজার মতো। কথাটা ভাবতে ভাবতে সবেমাত্র কিছুটা পথ এগিয়েছে প্রসেন, এমন সময় সে দেখতে পেল খানিকটা দূরে একটা হোটেল দেখা যাচ্ছে। একটা একচালা টালির হোটেল, যার বাঁ দিকে রান্না করার উনুন এবং ডান দিকের ভেতরে খাওয়ার জন্য বেশ কয়েকটা বেঞ্চি পাতা। পল্টুদার হোটেল। এতদিন গ্রামে না থাকার কারণে আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাড়ি যাওয়ার পথে পল্টুদার ভাতের হোটেলটা পড়ে। প্রসেন তাড়াতাড়ি এগিয়ে গিয়ে হোটেলের সামনে গিয়ে দাঁড়ালো। দেখল উনুনের ধারে পল্টুদা দাঁড়িয়ে রয়েছে। পাশের দেওয়ালে একটা হ্যারিকেন ঝুলছে, যার মৃদু হলদে আলোতে হোটেলটা খুব সামান্যই আলোকিত হচ্ছে। পল্টুদা, কেমন আছো? কে? ও প্রসেন, তাই ঝড় বৃষ্টির রাতে কোথা গিয়েছিলে? না গো পল্টুদা, কোথাও যাইনি। কাজ থেকে বাড়ি ফিরছিলাম, কিন্তু হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই তোমার দোকানে একটু মাথা গুঁজতে আসলাম। তাছাড়া খিদেও লেগেছে খুব। ভাত দাও তো। ভাত খাবি? তা ভালো, কিন্তু খেয়ে হজম করতে পারবি তো? আমার হোটেলের ভাত আবার ওরা ছাড়া কেউ হজম করতে পারে না। মানে ওরা কারা? ওরা এখনই আসবে, আসলেই দেখতে পাবি। এখন যা, গিয়ে ভেতরে বস। প্রসেন ভিতরে গিয়ে বসলো একটা কাঠের বেঞ্চির ওপরে। তারপরে ভাতের জন্য অপেক্ষা করতে লাগলো। এমন সময় হঠাৎ করেই পল্টুদা হোটেলের দরজার দিকে তাকিয়ে বলল, এই তো তোমরা চলে এসেছো, ভালো ভালো, এসো এসো, ভেতরে এসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। পল্টুদার কথা শুনে প্রসেন সেই দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ পল্টু যেদিকে তাকিয়ে কথাটা বলল সেখানে কেউ নেই। কি হলো? পল্টুদা কথাগুলো কাকে বলল? কেউ তো আসেনি। তাহলে তারপরে প্রসেন হঠাৎ শুনতে পেল দরজার দিক থেকে কয়েকটা পায়ের শব্দ এদিকেই এগিয়ে আসছে। মনে হলো কেউ যেন বেঞ্চির ওপরে বসলো। একইভাবে প্রসেনের পাশের সিটেও কেউ বসলো বলে মনে হলো তার, কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রসেন কাউকে দেখতে পেল না। কি হলো ব্যাপারটা? কাউকেই তো দেখছি না। তাহলে পায়ের শব্দগুলো কার? আর মনে হলো বেঞ্চির উপরে কেউ যেন বসলো। কে বসলো কিছুই তো বুঝতে পারছি না। সবেমাত্র কথাটা ভাবল প্রসেন, এমন সময় পল্টু এসে প্রসেনের পাশে একটা থালা রাখলো, আর একটা থালা রাখলো ওর পাশে। তারপরে এক এক করে পেছনের বেঞ্চিগুলোতেও। কি হলো পল্টুদা? ফাঁকা বেঞ্চিতে থালা ভর্তি খাবার রাখলে যে? কেন রে, ওরা খাবে না নাকি? ওরা তো আগে খাবে, ওরাই তো আমার রোজগার খদ্দের, ওদের না খেতে দিলে চলে বাবা? হ্যাঁ, এইবার প্রসেনের মনে একটা ভয়ের রেখা মাথা চারা দিয়ে উঠল। পল্টুর কথাটা প্রসেন বুঝতে পারল না, তাই আর কথা না বাড়িয়ে খাবার দিকে তাকালো, আর সাথে সাথেই ভয়েতে আঁতকে উঠল সে। প্রসেন দেখল খাওয়ার থালাতে রয়েছে পচা কলা ভাত, আর সাথে কালো হয়ে যাওয়া ডাল এবং নষ্ট হয়ে যাওয়া তরকারি। খাবারের থেকে একটা পচা বাজে গন্ধ বেরোচ্ছে। সেই গন্ধের তীব্রতায় প্রসেনের গাটা পাক দিয়ে উঠল। পল্টুদা, এ কি খাবার দিয়েছো? হ্যাঁ,
এই পচা ভাত কি খাওয়া যায় নাকি? প্রসেনের এই কথার উত্তরে ওর পাশে কেউ যেন কর্কশ গলায় বলে উঠল, কেন বাবু, খাবার আমাদের পছন্দ হয়নি বুঝি? এত সুন্দর খাবারকে আপনি পচা খাবার বলছেন? কে? কথাটা বলেই প্রসেন পাশ ফিরে তাকালো আর অবাক হয়ে গেল। সেখানে কেউ নেই, জায়গাটা আগের মতোই ফাঁকা। কেবল ভাতের থালার ভাতগুলো কেউ যেন কিছুটা ভাত খেয়ে নিয়েছে। তা দেখে প্রসেন ভয়তে শিউরে উঠল। পল্টুদা, ভাতগুলো কে খেলো? কেন, দেখতে পাচ্ছিস না কে খেলো? ওই তো তোর পাশেই বসে রয়েছে। কি বলছো পল্টুদা? কে বসে আছে এখানে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। পল্টুর কথাটা শুনে প্রসেন ভয়তে শিউরে উঠল। প্রসেন বুঝতে পারল এখানে কিছু একটা গন্ডগোল রয়েছে, তাই এখানে আর থাকা যাবে না। এরপরে প্রসেন ভাতের থালাটা রেখে উঠে যাওয়ার জন্য যেই না উঠে দাঁড়িয়েছে, এমন সময় আচমকা একটা শীতল হাতের স্পর্শ করল তার কাঁধে। সেই শীতল স্পর্শে প্রসেনের গোটা শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। প্রসেন ধীরে ধীরে পাশ ফিরে তাকালো, কিন্তু এবারেও সে কাউকে দেখতে পেল না। পরিবর্তে সেই আগের মতোই কর্কশ গলায় কেউ যেন বলে উঠল, খাবার ছেড়ে কোথায় যাচ্ছিস? এখানে একবার কেউ আসলে খাবার না খেয়ে যেতে পারে না। আগে খাবার খাবি, তারপরে যাবি রে, না হলে কিন্তু আমি তোকে খাবো। কথাগুলো শুনেই প্রসেন ভয়তে কেঁপে উঠল। কে? কে তুমি? কেন, আমাকে দেখার খুব শখ হয়েছে বুঝি? দেখলে ভয় পাবি না তো? তবে এরপরেই আচমকা দেওয়ালে ঝোলানো হ্যারিকেনের আলোটা নিভে গেল। সাথে সাথেই চারপাশটা নিঝুম অন্ধকারে ঢেকে গেল। আর সেই অন্ধকারের মধ্যে প্রসেন যা দেখল তাতে ওর শিরে দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। প্রসেন দেখল ওর পাশে দাঁড়িয়ে রয়েছে একটা বীভৎস কালো ছায়া, যার চোখ দুটো টকটকে লাল, আর সেই ভয়ানক লাল চোখ দিয়ে একভাবে তাকিয়ে রয়েছে প্রসেনের দিকে। সেই ভয়ানক অগ্নিদগ্ধ দৃষ্টি দেখে প্রসেন ভয়তে আর্তনাদ করে উঠল। কে? এরপরে প্রসেন ওর পিছন দিকে তাকালো, দেখল সেখানেও দুটো কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে, আর তারাও এখন এদিকে ফিরে ওর দিকে তাকিয়ে রয়েছে। কিরে, আমাদের দেখে ভয় পেলি বুঝি? একটু আগেই তো আমাদের দেখতে চেয়েছিলিস। এরপরেই প্রসেন বেঞ্চি ছেড়ে বেরিয়ে গেল। কি হলো, উঠে গেলি যে? খাবার পছন্দ হয়নি? পল্টুর গলার আওয়াজটা শুনে ভয়তে কেঁপে উঠল সে। এরপরে পল্টুর দিকে তাকাতেই আর্তনাদ করে উঠল। প্রসেন দেখল পল্টুর শরীরটা আর আগের মতো নেই। এখন পল্টুর শরীরটা কালো ছায়া মূর্তিতে রূপান্তরিত হয়েছে। তাই দেখে প্রসেন বুঝল এই হোটেলে যারা যারা আছে তারা কেউই জীবিত নয়। তাই প্রসেন প্রাণ বাঁচানোর জন্য হোটেল থেকে বেরিয়ে প্রাণপণে ছুটতে শুরু করল। এরপরে কিছুটা যেতেই একবার হোঁচট খেয়ে মাটির উপর পড়ে গেল সে। প্রসেনের যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গিয়েছে। প্রসেন দেখল একটা বট গাছের নিচে পড়ে রয়েছে সে, আর তাকে ঘিরে রয়েছে কিছু লোকে। ওকে চোখ খুলতে দেখে এক বৃদ্ধ বললেন, ওভাবে রাস্তার উপরে পড়েছিলে কেন? এরপরে প্রসেন ওর সাথে যা যা ঘটেছিল সবটা বলল। সবটা শুনে ওখানে থাকা সকল মানুষের মুখগুলো শুকিয়ে গেল। বৃদ্ধ বললেন, তুমি পল্টুর হোটেলে গিয়েছিলে? ওর হোটেল তো বহু বছর আগে আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে, আর সেই আগুনে
পল্টুর সাথে দোকানের কিছু খরিদ্দারও মারা যায়। তারপর থেকেই রাতের বেলা অনেকেই নাকি ওর হোটেলকে দেখেছে, কিন্তু ওর হোটেলের ভাত একবার যে খায় সে আর বেঁচে ফেরে না। তোমার ভাগ্য ভালো যে তুমি বেঁচে ফিরেছো।